النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জপে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জপে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো নও আমি তোমারি গোলাম গো অন্য কারো নও আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ পড়েন সবাই আল্লাহু 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 আল্লাহ ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমানুর রহিম তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানায় আমি তোমারই গোলাম গো অন্য কারো নও আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ পড়েন সবাই আল্লাহু 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 আল্লাহ সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه জয়রামপুর চৌধুরী পাড়া ও কুঠির পাড়ার উদ্যোগে 13তম ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব সভাপতিত্ব করছেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জয়রামপুর কুঠিরপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হাফেজ হযরত মাওলানা ইসানুর রহমান সাহেব আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি জোরে বলেন আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখে ধন্য করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাম হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন তার গোলামের যতদিন হায়াত দারাজ করেছেন আল্লাহ রব্বুল আলামিন যেন সুস্থতার সহিত এই বাংলাদেশের জন্য শুধু নয় আল্লাহ রব্বুল আলামিন যেন গোটা বিশ্বের জন্য আমাদের রাহবারকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন।
বক্তব্য রেখে ধন্য করলেন এই গ্রামের কৃতি সন্তান, আমাদের অহংকার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষার্থী, আমার একান্ত প্রিয় মাওলানা মামুন রেজা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামের জ্ঞানকে আল্লাহ তাআলা যেন বাংলাদেশের বাইরে বহির্বিশ্বের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত আছেন এই উপজেলার সাবেক সফল চেয়ারম্যান, হাজার হাজার আলেমের উস্তাদ, উস্তাজুল উলামা হযরত মাওলানা আজিজুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের গোটা জীবনের খেদমতকে যেমনি ভাবে ইসলামী আন্দোলনের জন্য কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন পরকালে সম্মানিত করেন, সকলে বলেন আমিন। মঞ্চে উপস্থিত অন্যান্য ওলামায়ে হযরত, বিশেষ করে আমার একান্ত প্রিয় জয়রামপুর স্কুল বটতলা জামে মসজিদে সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মেহেদী হাসান জিহাদি, আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত অন্যান্য ওলামায়ে হযরত, সামনে উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, আমি আমার হৃদয়ে অন্তরের অন্তরস্থল থেকে সকলের প্রতি সালাম ও মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখানে যতজন মানুষ আছেন, যদি আপনারা আওয়াজ দেন, এই আওয়াজ শুধুমাত্র জয়রামপুর নয়, বরং জয়রামপুর পাড়ি দিয়ে দর্শনার বর্ডার ক্রস হয়ে ভারতের ওই দাদাবাবুদের মসনদ নড়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য সালাম দিলাম, মনে হচ্ছে কবরস্থানে সালাম দিলাম। আমি আরেকবার আপনাদের সালাম জানাচ্ছি, আপনারা সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সাগর নগরের মালিক, আমাদের মালিক। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশাল এক জগদ্দল পাথর স্বরূপ আমাদের মাথার উপর থেকে সরিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন খোলা ময়দান দান করলেন, এরপরে এই খোলা ময়দানে কোরআন শোনার মতো তৌফিক যে রব্বে কাবা দান করলেন, সে রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমরা বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা দরুদ আর সালাম পাঠ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে মহামানবের আদর্শে যদি আদর্শিত হতে পারি, দুনিয়ার জীবনও কল্যাণ এবং পরকালীন জীবনও মুক্তি। যেই নবীর আগমনের মধ্য দিয়ে তৎকালীন জামানার আয়ামে জাহিলের যুগকে কবরস্থ করে যেই নবী একটি সুন্দর সোনালী সমাজ উপহার দিয়েছিলেন, আমরা সেই নেতার প্রতি ভক্তি ভরে দরুদ আর সালাম পাঠ করি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজার? খুশি হবে তারা ইমানদার লোক যারা, আর খুশি হবে না তারা ইমানের ভিতরে এলার্জি আছে যাদের। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য যারা খুশি হয়েছেন, আপনারা কৃপণতা করবেন না। আপনি যদি আপনার একজন ভাইকে বসার জন্য জায়গা করে দেন তাফসীর মাহফিলে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিশাল জায়গা করে দিবেন। এজন্য সম্মানিত ভাইয়েরা এবং আমার মা বোনেরা, মা বোনেদের জায়গায় মানে জায়গায় তিনাদের জায়গা হচ্ছে না। সম্মানিত মা বোনেরা, আপনাদের
আপনাদের কাছে অনুরোধ করছি, যদিও জায়গা যদি নাও থাকে, আপনি যদি একজন মা বোনকে বসার জায়গা করে দেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশাল আরশে আজিমের নিচে সেদিন ছায়াদান করে দিবেন। এজন্য মা বোনেরা, আপনারা সামনের দিকে আগে বসেন। যুবক ভাইয়েরা, আমার ভাইয়েরা, বাবাজিরা, আপনারাও জিকির করতে থাকুন আর সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একটু জিকির করুন আর সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন। আপনাদের এই জায়গাটা আমি শুধুমাত্র গুছিয়ে দেওয়ার পর প্রধান মেহমান তিনি রেডি হয়েই আছেন। আপনাদের গোছানো কমপ্লিট, প্রধান মেহমান তিনি চলে আসবেন। খুব বেশি আলোচনা করব না, কারণ আমি আপনাদের মাঝখানে প্রায় জায়গায় কথা বলে থাকি এবং এর আগের সন্তান আমি আপনাদের সামনে কথা বলেই যাই। আজকে যিনি প্রধান মেহমান